শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে জ্বলন্ত সমস্যা বেকারদের কর্মসংস্থান, এই ইস্যু নিয়ে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যৌথভাবে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব। প্রথমত যে বিষয়টা আজকে আমরা আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যের মানুষের নজরে আনতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে গত 1 মার্চ ত্রিপুরা বিধানসভায় বাজেট পেশ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2024-25 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছে। বাজেট হচ্ছে সরকারের মুখ এবং আমাদের কাছে বাজেট হচ্ছে সরকারের আয়না। আগামী 1 বছর আমাদের রাজ্য কোন পথে চলবে, রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিকভাবে রাজ্য আগামী 1 বছর কোন পথে চলবে তার প্রতিফলন হয় সরকারের বাজেটের মধ্য দিয়ে। কিন্তু গত 1 মার্চ বিধানসভার মধ্যে যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেট থেকে রাজ্যের ছাত্র যুবদের উৎসাহিত হওয়ার মতো কোনো কিছুই নেই। বিশেষ করে এই বাজেট থেকে কর্মসংস্থানের মতো একটি জ্বলন্ত সমস্যাকে রাজ্য সরকার পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং আমরা বলবো বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে বেকার ছেলে মেয়েদের সাথে এই সরকার প্রতারণা করেছেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে গত 1 মার্চ বিধানসভায় পেশ করা রাজ্য সরকারের বাজেট। আমরা জানি যে 2023 সালের 10 জুলাই বিধানসভার মধ্যে সরকার লিখিত এক প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে আমাদের রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা হচ্ছে 2,79,365 জন এবং তার পাশাপাশি এটা সকলের জানা যে অনেক বেকার ছেলে মেয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তারা নাম নথিভুক্ত করেন না। শুধুমাত্র নথিভুক্ত বেকারের সংখ্যা হচ্ছে 2,79,365 জন। আমরা জানি 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে সরকারের কি প্রতিশ্রুতি ছিল, ঘরে ঘরে রোজগার, বিস্কুলে চাকরি, সমস্ত শূন্যপদ পূরণ করা, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান, নানা ধরনের গালভরা প্রতিশ্রুতি 18 সালের বিধানসভা নির্বাচনের আগে দেওয়া হয়েছিল। কিন্তু গত 1 মার্চ যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য কোনো কথা উল্লেখ নেই এবং এই বাজেট বক্তৃতার 27 নম্বর পৃষ্ঠায় কর্ম বিনিয়োগ ও জনশক্তি এই নাম দিয়ে একটা প্যারা তৈরি করা হয়েছে। এই প্যারাতে বলা হয়েছে শুধুমাত্র যে গ্রামীণ যুবাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে এবং তার প্রক্রিয়া চলছে এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর বিষয়, সেখানে উল্লেখ করা হয়েছে বেসরকারি ক্ষেত্রে কর্মহীন যুবকদের কর্মসংস্থানের জন্য 74টি কর্মমেলার আয়োজন করা হয়েছে, অর্থাৎ বিগত দিনে করা হয়েছে বেসরকারি ক্ষেত্রে। অর্থাৎ সরকারি চাকরির সুযোগ আমাদের রাজ্যে সংকুচিত হচ্ছে। আমরা জানি যে এই সময়ে টেট পাস করে ছেলে মেয়েরা চাকরির দাবিতে লড়াই করছেন, কখনো মুখ্যমন্ত্রীর দরজায় যাচ্ছেন, কখনো অন্য মন্ত্রিসভার সদস্যদের দরজায় যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করতে রাজি না, পুলিশ বেরিয়ে দেওয়া হচ্ছে। MBBS পাস করা ছেলে মেয়েরা বেকার, নার্সিং পাস করা ছেলে মেয়েরা বেকার, এগ্রিকালচার উত্তীর্ণ যারা, অর্থাৎ এগ্রি বিএসসি, এগ্রি MSc পাস করা যারা, তারা বেকার, চাকরির জন্য অন্য হয়ে লড়াই করছে, চাকরি মিলছে না। এইরকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম, রাজ্যের যুবরা আশা করেছিল যে সরকার আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তার বাজেটের মধ্যে উত্থাপন করবে, কিন্তু কোনো পরিকল্পনা নেই। অথচ আমাদের রাজ্যে এবং দেশে একই সরকার চলছে, অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার। অর্থের কোনো সমস্যা নেই, অর্থের কোনো অভাব নেই, কিন্তু তারপরেও কর্মসংস্থানের মতো একটি জ্বলন্ত ইস্যুকে
এড়িয়ে যাওয়া হয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, আমরা জানি এই মুহূর্তে আমাদের রাজ্যের স্কুলগুলোতে ভয়ঙ্কর শিক্ষকের সংকট চলছে এবং 391টি স্কুল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাজেটের মধ্যে আমরা দেখলাম শিক্ষা ও উচ্চশিক্ষা এই প্যারাতে 5 নম্বর পৃষ্ঠায় এখানে পরিষ্কারভাবে আমরা যেটা আন্দাজ করতে পারছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ক্রমশ বেসরকারি পথে নিয়ে যাবার জন্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। বেসরকারি ক্ষেত্রের জন্য এখানে দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগের কথা এখানে উল্লেখ করা হয়নি। ফলে সামগ্রিকভাবে আমরা মনে করি ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই বাজেট একদিকে জনবিরোধী, বেকার ছেলে মেয়েদের কাছে এই বাজেট হতাশার বাজেট। এই বাজেট বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের মতো যে জ্বলন্ত ইস্যু, এই ইস্যু থেকে রক্ষা করবার জন্য এই বাজেট কোনো ধরনের ভূমিকা গ্রহণ করতে পারবে না। এবং এই বাজেটের বিরুদ্ধে আমরা আগামী অল্প কিছুদিনের মধ্যেই ডিওয়াইএফআই টিওয়াইএফ যৌথভাবে রাস্তায় নেমে প্রতিবাদ সংগঠিত করব। এবং আমরা মনে করি এটা শুধুমাত্র বামপন্থী ছাত্র যুবদের দায়িত্ব না, এই দায়িত্ব হচ্ছে রাজ্যের সর্বস্তরের মানুষের, সর্বস্তরের বেকার ছেলে মেয়েদের দায়িত্ব যে সরকারের এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে যেন তারা প্রতিবাদে সামিল হন এবং আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য সরকারকে বাধ্য করানোর দায়িত্ব, এই দায়িত্ব নিয়েই আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ আগামী দিনে রাস্তায় নামব। আমাদের বক্তব্যগুলো নিয়ে যাচ্ছি। এই যে বেকারের কর্মসংস্থান বৈরাজ্যের হাতে তুলে দিচ্ছেন, বাজেটে বেকারদের বঞ্চিত করা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা দ্রুতই রাজ্যের যুবকরা, গোটা রাজ্যের যুবকরা আমরা রাস্তায় নামতে বাধ্য হব।